ভাবে লইট্টা মাছ রান্না করে খেতে অসাধারণ মজা হয় গাইস। বিশ্বাস করেন, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এত মজা লইট্টা মাছ আপনি যদি মেখে এভাবে বসিয়ে দেন, দারুণ হয়। আমার এখনই তো জিভে জল চলে আসছে, কি বলবো। এভাবে করে আপনারাও বাসায় রান্না করে দেখবেন গাইস। দেখেন কি সুন্দর, ওয়াও ওয়াও কালার আসছে। আসসালামু আলাইকুম। তো গরমকালের সবজি বলতে আমার এই সবজিগুলো খুবই ভালো লাগে। তো কি কি সবজি এখানে আছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো চলুন দেখা যাক কি কি সবজি এখানে। এই যে এর কি আছে আবু, নাম বলতে পারো? এটা কি? কলা। এটা কি? এটা তিতা করলা। তিত করলা না, এটা আমার অনেক পছন্দ। তো এখানে সবজি কি কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা শসা। হ্যাঁ শসা না বাবা, এই যে এটা হচ্ছে আমার গরমকালে খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। তারপর হচ্ছে কাঁচা কলা। গরমের সবজি বলতে এই সবজিগুলো কিন্তু খুবই ভালো। কাঁচা কলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে বা কলা ভর্তা, এগুলো করলে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে লেবু নিয়ে আসছে, যেহেতু গরমকাল, মানে গরমে বেশি বেশি, এই গরমে সবাই কিন্তু শরবত খাবে বেশি বেশি। লেবু কয়টা? পাঁচটা লেবু আছে। আর এখানে হচ্ছে পটল, পটল নিয়ে আসছে। বেগুনটা আমি আগে বিশেষ করছি, গরমকালে বেগুন আমার প্রচুর অ্যালার্জি আছে সেগুলো। তো এখন আমি হচ্ছে কাটাকুটি করে নিবো। আর হচ্ছে লইট্টা মাছ দিয়েছি, মাছটা হচ্ছে ধুয়ে তৈরি করে নিবো। এখানে হচ্ছে লইট্টা মাছ হচ্ছে যে সাগরের লইট্টা মাছ নিয়ে নিলাম। এগুলোকে আমি একটু কেটে কুটে নিবো, কাজে আছে। রান্না করবো, চটচড়ি করবো। এটা শরবত বানাবো, ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে চিনি দিয়ে দেবো। লেবু দুটো আছে, চিনিটা একটু গুলাই নিই। তারপর হচ্ছে লেবু দিয়ে দিলাম। লেবুটা গুলাই নিয়েছি আমি। 1 চিমটি লবণ দিব, 1 চিমটি লবণ দিয়ে দিছি। লবণ না দিলে না শরবতের টেস্ট পাওয়া যায়, মানে শরবতের মধ্যে যদি 1 চিমটি লবণ দেন খুবই টেস্ট হয়। তো আমার এই যে শরবত হচ্ছে ওদেরকে দিব। আমি এখন বাচ্চাদের দিব। নাও, হ্যাঁ নাও, আস্তে করে ভেঙে যাবে কিন্তু, আস্তে। দাঁড়াও, যাও আমি একটু খেয়ে নিই। বিসমিল্লাহ। অসাধারণ। তো এই তো এখন বাকি কাজটা করে নেবো, রান্নাটা শেষ করবো। আমি হচ্ছে তিত করলা ধুয়ে নিয়েছি। সবসময় হচ্ছে তিত করলা কিছু সবজি হচ্ছে ধুয়ে কাটলে ভালো হয়। আমি এটা ধুয়ে নিয়েছি, এখন এটা কেটে কুটে নেবো। এভাবে হচ্ছে আমি তিত করলাটা কেটে নিই। আর সবসময় ধুয়ে কাটলে ভালো হয় করলা। তারপর হচ্ছে শাক, কিছু সবজি হচ্ছে কেটে না ধুয়ে ধোয়া যাচ্ছে, কাটার আগে ধুয়ে নিতে হবে। আমি একটু টমেটো দিব, আলু দেবো। এই যে কেটে কুটে নিয়েছি, এটা আলাদা করে রাখবো, যেহেতু আলু ধোয়া হয় না। আলুটা হচ্ছে কেটে নিচ্ছি। আমার ঠান্ডা প্রচুর লাগছে। আলুটা হচ্ছে আমি এভাবে করে নেব, পাতলা পাতলা করে নিতে হবে। আমি যেভাবে করলা ভাজি করি আর কি। এই যে এটাকে কাটা শেষ, নিয়েছি, তেল গরম হয়ে আসছে। এই যে করলা আর আলুগুলো এখন আমি দিয়ে দিব। আমি করলা ভাজি কয়েক রকমভাবে করি, এটা আমার খুব ভালো লাগে। এটা টমেটো দিয়ে করবো, টমেটো হচ্ছে করে দিই। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, লবণ। করলা ভাজির সময় কিন্তু আমি ঢেকে দেবো না, হ্যাঁ ঢাকে কিন্তু ঢেকা যে জিনিসটা থেকে লাগে ঢেকে যায়। তো আমি এভাবে হচ্ছে ঢাকা ছাড়া হচ্ছে আমি চুলার হাঁসটা একটু কমিয়ে দেবো। তো যখন হয়ে আসবে তখন আমি হচ্ছে যে টমেটো কেটে রাখছি টমেটোটা দিয়ে দেবো। এই যে করলা ভাজি কিন্তু প্রায় হয়ে আসছে, আমি একটু ভেজে ভেজে রাখবো। তো এখন আমি হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে একটু সময় চুলা রেখে দিই, তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি হালকা ভেজে দিয়ে কিছুক্ষণ 5-6 মিনিট হচ্ছে চুলা বসে, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে অনেক মজা গাইস, বিশ্বাস করেন। এভাবে খেতে কিন্তু দারুণ, কী বলবো। আমি গরম গরম ভাতের সাথে অবশ্যই আমি এটা খাই, অনেক ভালো লাগে, অবশ্যই খাবো পরে। একটা মাছগুলো আমি নিয়ে নিলাম। এখন আমি এই যে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে হচ্ছে রসুন বাটা সবটুকু দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, আমি গুঁড়া মরিচটা কম দেবো। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, লবণ,
তেল। এভাবে লোট্টা মাছ রান্না করে খেতে অসাধারণ মজা হয় গাইস, বিশ্বাস করেন আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এত মজা লোট্টা মাছ আপনি যদি মেখে এভাবে বসিয়ে দেন, দারুণ হয়। আমার এখনই তো জিভে জল চলে আসছে, কি বলবো। এভাবে করে আপনারাও বাসায় রান্না করে দেখবেন গাইস, দেখেন কি সুন্দর ওয়াও ওয়াও কালার আসছে। আমি ভালো করে সবটা মেখে তারপরে বসিয়ে দিব। তো এটা আমি কিন্তু জাস্ট একটু হাত ধোয়া পানির মতো ওভাবে দিব, আমি কিন্তু পানি ইউজ করবো না। দেখেন গাইস আমি একটু পানি ইউজ করি নাই। এখন হচ্ছে আমি বসিয়ে দেবো চুলায় জালটা ধরিয়ে। এদিকে করলা ভাজি হয়ে গেছে, করলা ভাজি। এই তো আমি ফিরে আসছি রান্নার পরে, আমি দেখাচ্ছি লোট্টা মাছ রান্না কেমন হয়েছে। এখনই খেতে মন চাচ্ছে গাইস, দেখেন রান্না কমপ্লিট। দেখেন লোট্টা মাছ চচ্চড়ি, ওয়াও অনেক ইয়াম্মি হবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার রান্না বান্না, তো সবাই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তো পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। বাই।